আশ্চর্য কি জানে, সব সময়ের জন্য মনে রাখতে হয়। অনেক অনেক সময় দেখতে গেলে দেখা যায় আজকে যে মায়েরা কীর্তন শোনার জন্য এসেছে, শুধুমাত্র শুনে গিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লে হবে না। যা শুনছেন সেই জিনিসটা নিজের জীবনে একটু কাজে লাগাতে হয়, তবে শোনা সফল হয়, না হলে হয় না। আপনি শুনলেন, আপনি বসবেন, কিন্তু নিজের জীবনে কাজে লাগাতে দরকার। কিরকম? যারা ট্রেনে ওঠে, ট্রেনে উঠলে দেখবেন ওখানে লেখা আছে ট্রেনের মধ্যে সিগারেট খাওয়া আইনত অপরাধ। এখন এর জন্য যদি আপনি ট্রেনের মধ্যে বসে সিগারেট খান, তাহলে ওই সিগারেট যাতে কেউ না খায় ওই জন্য দায়িত্বে যে সমস্ত লোকদেরকে রেল নিয়োগ করে রেখেছে তারা আপনাকে ধরে শাস্তি দেবে, ফাইন করবে। এখন দেখা যাচ্ছে কি, যে আপনাকে শাস্তি দিল, যে আপনাকে হাতে নাতে ধরলো যে আপনি সিগারেট কেন খাচ্ছেন, সে আপনাকে ফাইন করে দিয়ে, আপনাকে শাস্তি দিয়ে, সে গিয়ে আড়ালে নিজে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। রাধা গোবিন্দের চরণ দর্শনের নিমিত্ত বৃন্দাবন থেকে ফিরে এসে রাধা গোবিন্দের চরণের প্রতি যে আকুলতা, যে ব্যাকুলতা, যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাই কিন্তু আপনাকে তার চরণের দিকে নিয়ে যেতে সাহায্য করে। আপনি যে বিষয়টা নিয়ে যত বেশি ভয়ে ভয়ে থাকবেন, সেই বিষয়টা আপনাকে তত বেশি ভয় পাওয়াবে। যেই বিষয়টা নিয়ে আপনি ভয় কম পাবেন, সেই বিষয়টা আপনাকে কিন্তু ভয় ধরাতে পারবে না। যদি বলেন ভাই কেন এ কথা বলছো, কেন বলছি জানেন? আস্তে মায়েরা কথা বলো না। হ্যাঁ, একদম কোচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত হরিনামের আসনে বসে মায়েদের কথা বলার রেকর্ড সব চাইতে বেশি। আমি সব জেলা ঘুরছি, কথা বলো না, কথা বলো, বসো। বৃন্দাবনে যারা বাড়িতে নিত্য নিত্য গৌর গোবিন্দের সেবা দেন, যাদের বাড়িতে বিগ্রহ আছে, যখন আপনারা বাড়িতে ভগবানকে সেবা দেন তখন কি করেন? ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেন। এবার বাইরে থেকে বন্ধ করে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করেন, যার গুরুদেব যাকে যে শিক্ষা দিয়েছে। কি? কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। এইবারে উত্তরীয়র মধ্যে হাত নিয়ে আচমনটা হয়ে গেল, তারপর তিনটে তালি দিয়ে পর্দা সরিয়ে দেওয়া হলো। এইবারে যার যা প্রসাদ নিয়ে যার ঘরে ফিরে গেল। এটা আমি আমাদের বাংলার কথা বলছি। আমি যখন বৃন্দাবনে গেলাম, আমি বৃন্দাবনে গিয়ে দেখছি আমাদের বাংলার মানুষ, আমরা ভগবানকে সেবা দেই, দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দেই। বৃন্দাবনের মায়েরা তারা ভগবানকে সেবা দিচ্ছে, দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তা আমি দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। আমি মনে মনে ভাবছি এরকম সেবা তো আমি দেখিনি, আমাকে জানতে হবে। আধ ঘন্টা পরে সেই মা যখন বেরিয়ে এসেছে, একবারে ঘেমে নিয়ে গেছে, মুখটা মুছছে, দরজাটা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে। কি ব্যাপার? আমি বললাম মা, একটা জিনিস জানবার জন্য দাঁড়িয়ে আছে। বলো। বলছিলাম কি, আমরা যখন আমাদের বাংলায়, তোমার বাড়ি কোথায়? আমি বললাম মেদিনীপুর। ও, তুমি বাংলার মানুষ? বললো হ্যাঁ। তা আমি যখন আমার মেদিনীপুরে ভগবানকে সেবা দেই, আমি দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দেই। কিন্তু আপনি যে ভগবানকে সেবা দিচ্ছেন, আপনি তো দরজাটা ঘরের ভেতর থেকে বন্ধ করে দিচ্ছেন। এটা কেন দিচ্ছেন? এরকম কেন করছেন? একটু বলুন আমায়। বলছে এটা বলা যাবে না। তা বলা যাবে না যদি দিচ্ছেন কেন? বলে না না, আপন ভজন কথা না বলিবে যথা তথা। জানো তো? আলাম পুরোটা না বল, একটু ধরিয়ে দিন, লাইনটা ধরিয়ে দিন, যদি বোঝার হয় বুঝবো, না হলে বাড়ির ছেলে বাড়ি চলে যাবো। আচ্ছা শোনো, স্কুলে পড়েছো? আলো হ্যাঁ। কখন স্কুলে যেতে? সকাল 10টায়। কখন আসতে? বিকেল 4টে। সত্যি করে বলো তো বাবা, বিকেলবেলা স্কুল থেকে আসার পর তোমার মা যখন তোমাকে খেতে দিত, ভাত ডাল কুমড়োর তরকারি পটল ভাজা, হ্যাঁ, চিন্তা করে বলো, তোমার মা কি তোমাকে খাবারের থালাটা দিয়ে পাশের বাড়ির কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? আমি বললাম না। মা কি করতো? সামনে বসে থাকতো। কেন থাকতো? আরে আমার কখন কোনটা লাগবে মা দেবে না?
তখন সেই বোঝমা আমাকে বলছে, উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমাকে জিজ্ঞাসা করছো কেন? তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে, তুমি যে চৈতন্য মহাপ্রভুর ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছো, মনে করো আমার চৈতন্য মহাপ্রভুর আরেকটু ডাল চাই, কাকে বলবে? আরেকটা বেগুন ভাজা চাই, কাকে চাইবে? তা আমি বলি তাহলে, বলে ওই জন্য কাছে বসে থাকি, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো, ঘুম পাড়াবো, তারপরে ঘরের বাইরে আসবো। তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা বৃন্দাবনের মানুষ যারা, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। কৃষ্ণ আমাদের ঘরের ছেলে, কৃষ্ণ আমাদের নিজের ছেলে, কৃষ্ণ আমাদের আপনার ছেলে। ওই জন্য তো আমরা সব সময়ের জন্য কৃষ্ণের সঙ্গে বাঁধা। হ্যাঁ, তবু এই বোকা, শিক্ষিত হয়েও বোকা, ডুবতে থাকা, হারিয়ে যাওয়া বাঙালি সমাজ 2025 সালে দাঁড়িয়েও, এত আধুনিক দিনে দাঁড়িয়েও, যে দিনে মানুষ চাঁদে চলে যাচ্ছে, পৃথিবীর মাটি থেকে কত নিত্য নতুন জিনিস আবিষ্কার করে ফেলছে, তারপরেও হারিয়ে যাওয়া শিক্ষিত সমাজ, শিক্ষিত হয়ে বোকা সেজে থাকা এই বাঙালিরা বুঝলো না যে প্রসাদ নিতে হলে মন্দিরে যেতে হয়, প্রসাদ রেশনের দোকানে পাওয়া যায় না। হাত পেতে মন্দিরে গিয়ে লাইন দিতে হয় প্রসাদের জন্য। একটু তো বোঝো, নিজের ধর্মকে সম্মান করো। একটা 10 বছরের মুসলিম বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে মসজিদে যায়। কেন যায়? ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ রে করিম কোথায় যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নাম আজ, কালকে নয়, আজ। নামাজ আজকে নাম করতে হবে, কালকে করলে হবে না। একটা 10 বছরের মুসলিম বাড়ির ছেলে আজ থেকে নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে। একটা হিন্দু বাড়িতে 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। তুমি নিজের দোষে তোমার সব নষ্ট করেছো। সব পেয়েছিলে, বাবা তার ছেলেকে 50 বিঘা সম্পত্তি দিয়ে দিয়েছে। ছেলে যদি রাখতে না জানে, দোষ কি বাবার হবে নাকি? মনে রাখবে, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী করে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, এজন্য পৃথিবীতে শুধু আশা নয়, আমার জন্য যেন আরো 5 জন ভালো থাকতে পারে, এটা দেখার দায়িত্ব আমার। হ্যাঁ, এটা দেখবার দায়িত্ব আমার। একটা মাটিতে 3টে গাছ লাগানো হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছের গাছ, একটা লঙ্কার গাছ। একটা পুকুর থেকে জল তুলে 3টে গাছে দেওয়া হচ্ছে, 3টে গাছেই ফল ফলেছে, 3টে ফলের স্বাদ 3 রকম হয়েছে। যে মায়েরা বসে আছেন, একই নিয়মে বিয়ে হয়েছেন, একই সিঁথির সিঁদুর সকলে সিঁথিতে পড়ে আছেন, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্মও দিয়েছেন। তাহলে কোনো মায়ের ছেলেটা চোর, কোনো মায়ের ছেলেটা সাধু কেন? একেই কর্ম বলা হয়। কর্ম যদি ভালো হয়, ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয়, ঘরেই মথুরা কাশী। আপনি যখন পুকুরে ছিপ ফেলে মাছ ধরেন, ছিপ ফেলার সঙ্গে সঙ্গে কি মাছ পড়ে যায়? অপেক্ষা করতে হয়। কপাল ভালো থাকলে 10-15 মিনিট পরে লাগে, নাহলে আধা ঘন্টা, নাহলে 1 ঘন্টাও থেমে থাকতে হয়। তাহলে আপনি যদি একটা মাছ ধরবার জন্য 1 ঘন্টা থেমে থাকেন, আপনি কি করে ভাবলেন ঈশ্বরের নাম একবার বলা মাত্র ঈশ্বর এসে যাবে? মাছ ধরার জন্য যেমন অপেক্ষা করতে হয়, নামটাও করে যেতে হয়। অপেক্ষা করতে করতে যেদিন অপেক্ষার অবসান ঘটে যায়, সেদিন ঈশ্বরের দর্শন হয়, তার আগে হয় না। যারা আমেরিকার থেকে মায়াপুরে ইস্কনে এসেছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ইংরেজিতে কথা বলে, তো বাংলা বলবে কি করে? দুঃখ কি জানেন? তারা বলতে পারে না, তবু বলে। আমরা বলতে পারি কিন্তু বলি না।
যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে একবারও বলে না। সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীর মাটিতে যখনই যতবার যত ক্ষেত্রে ধর্মের উপরে আঘাত এসেছে, যতবার ধর্ম রক্ষাকারী সাধু বৈষ্ণব ব্রাহ্মণের উপরে আঘাত এসেছে, তখনই কিন্তু ভগবান এসে গিয়েছেন ধর্মকে রক্ষা করবার জন্য। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের উপরে আঘাত আসে তখনই ভগবানকে আসতে হয়। কেন? ধর্ম রক্ষা করার জন্য নয়, যারা ধর্মকে ভালোবাসে তাদেরকে রক্ষা করবার জন্য। কেন? ধর্ম রক্ষকদের রক্ষা না করলে ধর্মটাই তো নষ্ট হয়ে যাবে, ধর্মটাই নষ্ট হয়ে যাবে। প্রদীপ যদি না থাকে বাতি দিয়ে কি হবে? জাতিটাই যদি না থাকে ধর্ম দিয়ে কি হবে? আগে জাতিটাকে রক্ষা করতে হবে। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, ভয় পেয়ে নয়। আর বৈষ্ণব মহাজন সেটাই লিখছেন, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। সবসময়ের জন্য মনে রাখবেন, যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসেনি ভগবান তাকেও নাম দিয়েছে। এখন আশ্চর্য হলো, যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করেছে, যে ভগবানকে ভালোবাসেনি সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো না। যে ডাক্তারের নিজের সুগার আছে 500, ওর কাছে রোগী সুগারের জন্য যাবে না, বলে আপনার তো নিজের সুগার। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, আপনি আচরি ধর্ম জীবেরে শেখাও, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যাও। সবসময়ের জন্য জানবেন। এই যে একজন আমাকে লিখে দিয়েছে, দাও, এই লিখে দিয়েছে, সনাতন ধর্মের প্রতিষ্ঠাতার নাম কি? আরে সনাতন ধর্মের প্রতিষ্ঠা কি? মানুষ জন্ম হয়েছেই সনাতনী হয়ে, কথা বুঝতে পারছেন? জন্ম হয়েছে সনাতনী হয়ে, এখানে আসার পরে তারপরে যে যার মতো করে ছাট করে অন্য ধর্মে গেছে। জন্মই সনাতনী। যত মানুষ জন্ম হয়েছে জন্ম মাত্রই হিন্দু, এখানে আসার পরে ধর্ম নিতে হয়েছে। জন্ম হয়েছে হিন্দু হয়ে। হ্যাঁ, যদি কোনো মুসলমান বাড়ির কোনো ভাই মসজিদে না যায়, নামাজ না পড়ে, কোরআন না পড়ে, তাকে মুসলমানরা বলে আপনি মুসলমান হওয়ার যোগ্য নন। যদি কোনো খ্রিস্টান গির্জায় না যায়, বাইবেল না পড়ে, প্রার্থনাতে না যায়, তাকে খ্রিস্টানরা বলে আপনি খ্রিস্টান হওয়ার যোগ্যই নন। আমি যদি এখন জাফরাবাদ বাজারে দাঁড়িয়ে বলি, যদি কোনো হিন্দু ঘরের ছেলে গীতা না পড়ে, আর বললুম নি, সে হিন্দু হওয়ার যোগ্যই নয়, তাহলে আজ যা পারে হোক, আমাকে প্রাণ নিয়ে আর বাড়ি যেতে হবে না। হ্যাঁ, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। প্রত্যেকে গীতা পড়বেন, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির লোকেরা মাছ মাংস এনে খাচ্ছেন রবিবার, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো মঠে মন্দিরে গিয়ে প্রসাদ খান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে সবাই মিলে পিকনিক করতে যাচ্ছেন, মাসে একদিন করে কোথাও পাশাপাশি কীর্তন হলে কীর্তন শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। তুলসীর মালা সবাই গলায় পড়বেন, কেউ যেন বাদ না যায়, প্রত্যেকে পড়বেন, সকলে পড়বে। লোকে আমাকে বলে, দাদা আমি যে মাছ খাচ্ছি, যার যা ভালো লাগে খাবেন। আমি খোলা মঞ্চে প্রচার করে গেলাম, যা মন চায় খাবেন, কিন্তু মালা পড়বেন। যারা আমিষ খাচ্ছেন
তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খাচ্ছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়ুন, কেন বললাম জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। হ্যাঁ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, আমার মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। আচ্ছা, বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পড়ে না দুপের তুলসীর মালা। মালা পড়বে, সকলে পড়বে। আর যে সমস্ত মায়েদের এবং মেয়েদের লজ্জা করে মালা পড়তে, তাদের জন্য একটা বুদ্ধি আছে। রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পড়ে ঘুমোবে, কেউ জানতে পারলো না। মালা পড়া হচ্ছে, কেউ দেখতেও পাচ্ছে না। হ্যাঁ, আবার সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে ঘরের বাইরে আসবে, কেউ জানতে পারলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, 1 মাস, তারপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। আত্মীয় বাড়িতে রোজ রোজ গেলে আত্মীয়ের কাছে সম্মান কমে যায়, ভগবানের মন্দিরে রোজ রোজ গেলে ভগবানের কাছে সম্মান বেড়ে যায়। সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা, সনাতন ধর্ম যবে থেকে মানব জাতির সৃষ্টি হয়েছে তবে থেকেই সনাতন ধর্ম তৈরি হয়ে গেছে। সনাতন মানে কি? যা শাশ্বত, যা চিরন্তন, যা ছিল, আছে, থাকবে, তাই সনাতন ধর্ম। হ্যাঁ, সেই হিসাবে দেখতে গেলে ব্রহ্মার পুত্র মনু, যেখান থেকে মানবের জন্ম হয়েছে, তিনি সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা। মানব মাত্রই সনাতন। এরপরে প্রশ্ন লিখেছেন, ধর্ম এক ও অভিন্ন। আস্তে কথা বলো না, যারা বাড়ি যেতে চাইছে জায়গা করে দাও। হ্যাঁ, ধর্ম এক ও অভিন্ন, নিরাকার হয়। এইখানে একটু গন্ডগোল হয়ে গেছে। কে প্রশ্ন করেছে? সুকুমার মণ্ডল মহাশয়। তিনি কোথায়? আচ্ছা, লিখেছেন ধর্ম এক ও অভিন্ন, নিরাকার হয়। ধর্ম নিরাকার আপনাকে কে বলল? হ্যাঁ, শুনুন, সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয় কবে বলুন? বা আচ্ছা আচ্ছা, সুভাষচন্দ্র বসুর যে স্ট্যাচুটা বাঁধানো আছে জাফরাবাদ বাজারের মোড়ে, ওইটার দিকে তাকালেই কিন্তু মনে পড়ে যায় আসছে 23শে জানুয়ারি, তাই তো? ঠিক তেমনি নিতাই গৌরের দিকে তাকালেই মনে পড়ে যায় এটা মার খেয়ে হরিনাম দিয়েছে। নিরাকার ধর্মে, নিরাকার ব্রহ্মে নাম হয়, আমি না বলবো না, নিরাকার ব্রহ্মে নাম হয়, কিন্তু যখন ব্রহ্মকে আকার দেওয়া হয়, হ্যাঁ, আকার মানে কি? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েন নাই? প্রথমে কি আছে? অকার, তারপরে আছে আকার। অকার মানে নিরাকার ব্রহ্ম, এরপরে আকার আসছে, কালীর আকার, দুর্গার আকার, শিবের আকার, কৃষ্ণের আকার, রামের আকার। আকার দিলে ভক্তি প্রগাঢ় হয়। সবসময়ের জন্য জানবেন, নিরাকার ব্রহ্মে সাধন হয়, তা না বলবো না, কিন্তু যখন ব্রহ্মকে আকার দিয়ে দেওয়া হয় তখন সেই সাধনার গভীরতা অনেক বেশি হয়ে যায়। ব্রহ্ম নিরাকার, কিন্তু আকার দিলে সাধনতার ভক্তিচিত্ত বীজ আরো বেশি করে বেরিয়ে আসে। তিনি লিখেছেন, তবে ধর্মের মধ্যে কেন এত বিভেদ? ধর্মের মধ্যে বিভেদ কে বলল? হ্যাঁ, ধর্মের মধ্যে বিভেদ কেউ বলেছে নাকি? গীতা, কোরআন, বাইবেল পাশাপাশি রেখে দিলে এই 3টে বই কারোর সঙ্গে কেউ মারামারি করবে? কেউ করবে না। কিন্তু গীতা, কোরআন, বাইবেল যারা পড়ে তারা নিজেদের মধ্যে মারামারি করে। কেন? ধর্মের মধ্যে বিভেদটা ধর্ম টেনে আনেনি, ধর্ম পালনকারী মানুষ টেনে এনেছে। যারা ধর্মকে পালন করতে না জানে তারা বিভেদ টেনে এনেছে। তা যদি না হতো তাহলে চৈতন্য মহাপ্রভু মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে হরিনাম দিলেন কি করে?
এখনো পর্যন্ত নবদ্বীপে গেলে দেখবেন অনেক মুসলিম আছে যারা হরিনাম কৃষ্ণ নাম গায়, অনেক মুসলমান ভাইয়েরা বোনেরা আছে তারা হরিনাম গায়। আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে, শুনেছেন তো? হ্যাঁ, অনেকে যাচ্ছে, কিন্তু ওখানে শুধু হিন্দুরা নয়, অনেক মুসলমান মা বোনেরাও তারাও যাচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। জগন্নাথ দেবের চোখে কেউ ছোট নয়, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই সমান। জগন্নাথ দেব সবাইকে দর্শন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ধর্মের মধ্যে বিভেদ ধর্ম পালনকারী মানুষেরা এনেছে, ধর্ম কোনোদিন বিভেদ আনে নাই। তারপরে কি লিখেছেন? বিভিন্ন দেব দেবীর আকার কিভাবে পেলাম, এইখানে একটা কথা আছে। বিভিন্ন দেব দেবীর আকার আমরা পাইনি। ভারতবর্ষের মুনি ঋষিগণ ভারতবর্ষের শাস্ত্রতন্ত্র গ্রন্থগুলিতে দেবদেবীদের যে রূপ বর্ণনা করে গিয়েছেন সেই রূপেই দেবদেবীদেরকে তৈরি করা হয়, সেই রূপেই পুজো করা হয়। এটা আমরা পাইনি, মুনি ঋষিগণের লেখা। ভারতবর্ষের 6টা দর্শন, 4টে বেদ, 18টা পুরাণ, 164টা উপনিষদ, তার মধ্যে 122টা পাওয়া যায়। এরপরেও বহু সৎগ্রন্থ আছে। এই সমস্ত ভারতবর্ষের সমস্ত শাস্ত্র গ্রন্থগুলিতে মনে রাখবেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছেন সকলে আপনারা। নালন্দা বিশ্ববিদ্যালয়ে যখন আগুন লাগিয়ে দিয়েছিল মুসলমান শাসকরা, ভারতবর্ষের ধর্মগ্রন্থ পুড়ে ছাই হয়ে গিয়েছিল। 3 মাস ধরে জ্বলেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, তাতে 9 লক্ষ বই ছিল, পুড়ে ছাই হয়ে গেছে। যদি সেই বই থাকতো, এতদিনের ভারতবর্ষ জগৎ সভায় আরেকবার শ্রেষ্ঠ আসনে চলে যেত। ভারতবর্ষের মুনি ঋষিগণ, যাদেরকে আপনারা বিজ্ঞানী বলে বলছেন, আইজ্যাক নিউটন, গ্রাহাম বেল, যত বিজ্ঞানীদের দেখছেন আপনারা, এদের বহু পূর্বে ভারতবর্ষের মুনি ঋষিগণ এই সকল জিনিস আবিষ্কারের কথা লিখে চলে গেছেন অনেক আগে, অনেক আগে। মুনি ঋষিগণের চিন্তাধারা অনেক উচ্চ স্তরের ছিল, বহু আগে লিখে চলে গিয়েছেন। যারা বড় বড় নার্সিংহোমে কলকাতায় যান, যারা ভেলোর ব্যাঙ্গালোরে যান, গেলে দর্শন করবেন, ভেলোর ব্যাঙ্গালোরের দিকে একটা করে নার্সিংহোমের দিকে একটা মুনি ঋষির ছবি আছে, স্ট্যাচু করে বসানো আছে, বড় দাঁড়িয়ে আছে, গেরুয়া পোশাক পরা এরম করে বসে আছে। ওই মুনি ঋষিটার নাম হচ্ছে সুশ্রুত, যিনি চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন। ওই অপারেশন পদ্ধতি যিনি প্রথম আবিষ্কার করেছিলেন, সেই মুনি ঋষির নাম হচ্ছে সুশ্রুত। ভারতবর্ষের আমরা মুনির সন্তান, সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান। কিসের মানব থেকে মানুষ এসেছে? অমৃতের সন্তান মানব জাতি। তাই দেবদেবীদের আকার সেই পুরাণ মাফিক হিসাবে আমরা সকলে পেয়েছি। এরপরে লিখেছেন, তবে আচ্ছা, হ্যাঁ, সুকুমার মণ্ডল মহাশয় তিনি এই কথাগুলি জানতে চেয়েছিলেন, আমরা এক এক করে বললাম। মনে রাখবেন, মাতৃগর্ভের মধ্যে সন্তান জন্ম হওয়ার পরে, সন্তান যখন বড় হয়, সন্তান বড় হওয়ার পরে মাতৃগর্ভের মধ্যে যখন সন্তানটা থাকে, ওপরের দিকে পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে, ঊর্ধ্বপদে হেড মুন্ডে, যখন মায়ের 7 মাস গর্ভ পরিপূরণ হয়, ভগবান এসে দাঁড়িয়ে পড়ে ওই যে সন্তানটা দুটো পা জোড়ো করে আছে, ওই জোড়ো করে থাকা পায়ের উপরে। যার জন্য হিন্দু সনাতন ধর্মের নিয়ম হলো পায়ে হাত দিয়ে প্রণাম করা। এটা মুনি ঋষিগণ প্রথম জানিয়ে দিয়েছেন আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। একদম গৌরচন্দ্রিকার অন্তিমে গিয়ে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, উলুধ্বনি বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া আর না গেলাম গলিয়া। কেমনে ধরিনু দে পাশু ঘোষ হিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে ও গো বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। দাস বাসুদেব ও গো বাসু ঘোষ হিয়া পাশান হইয়া, বিধি কেমনে করিয়াছে। বলি আমার ভাগ্য
ভাগ্যে হলো না গো, নয় আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, নয় আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম নিল, নয় আমার ভাগ্যে হলো না গো। ওগো আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে, নয় আমার ভাগ্যে হলো না গো। বলি তোমার নাম বুঝি নেওয়া হলো না, নয় আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে হরিব। এ হলো না গো, পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। ওগো বাসুদেব হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে, ওগো বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে, হরিণু দে বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া অসন দিয়া বিধি কেমনে গড়িয়াছে, গড়িয়া গড়িয়াছে। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো এই স্থানে বসে যা বলার। বাংলায় একটা কথা সকলে জানেন আছে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, তাহলে যদি কেউ মুচি বাড়ির ছেলে হয়, সে যদি কৃষ্ণ ভজন করে তাহলে কি বামুন হয়ে পড়বে? না, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজন। কেউ যদি কৃষ্ণ ভজন করে, সে যদি মুচি বাড়ির ছেলে হয়, তাহলে সে ব্রাহ্মণ হবে না, সে কৃষ্ণ ভজনের অধিকারটা পাবে, এই জন্য বলা আছে। আর যদি কেউ ব্রাহ্মণের ঘরের ছেলে হয়, সূচি হয়ে মুচি হয়, কেউ যদি ব্রাহ্মণের ঘরের ছেলে হয়, সে যদি কৃষ্ণ ভজন না করে, তাহলে সে মুচি হবে না, অধিকার থেকে হারিয়ে যাবে। হরিসভায় বসে আমরা সাধুগুরু ভক্ত শ্রোতা সমীপে আলোচ্য গীতব্য লীলা মাধুর্য পরম কৃষ্ণ ভক্তের কথা শুনছি। পরম কৃষ্ণ ভক্ত শ্রীল প্রেমানন্দের জীবনী কথা। আর সবার শেষে গিয়ে না বললেই নয়, একটুখানি পিছন দিকে পিছিয়ে আসি। এই প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গায়। কাশীধামের নাম অনেকে শুনেছেন আপনারা। কাশীতে দেবাদিদেব মহাদেবের অবস্থান। এই কাশীধামের যারা পণ্ডিত, তাদের লক্ষণ ছিল একটা। কি লক্ষণ? লক্ষণটা এটাই, কাশীধামের পণ্ডিতরা মাথা নেড়া রাখতেন, মাথায় একটা শিখা থাকতো, সাদা পোশাক পরতেন, কপালে তিলক দিতেন। এটা কাশীর পণ্ডিতদের লক্ষণ। হ্যাঁ, এই প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গায়। প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস, মায়ের নাম ছিল সুদেবী। এই হরিদাস আর সুদেবীর একমাত্র সন্তান প্রেমানন্দ। এই প্রেমানন্দের বাবা হরিদাস গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে প্রেমানন্দ, জীবনে বড় হয়ে কি হতে চাস? প্রেমানন্দ বলল, বাবা আমি বড় হয়ে পণ্ডিত হতে চাই। তাই? তাহলে পণ্ডিত হতে গেলে পাণ্ডিত্য অর্জন করতে হবে। তাহলে পাণ্ডিত্য অর্জন করতে গেলে তোমাকে লেখাপড়া করতে হবে। আর এই যখন বলেছি লেখাপড়া করতে হবে, লেখাপড়া করতে গেলে কোথায় যেতে হবে? লেখাপড়া করতে গেলে গুরুদেবের কাছে যেতে হয়। প্রেমানন্দের গুরুদেব কে হবে? প্রেমানন্দের গুরুদেব হবে রামানন্দ স্বামী। ওই কাশীধামের মেধাগ্রামেই রামানন্দ স্বামীর বসবাস। এই রামানন্দ স্বামী হচ্ছে প্রেমানন্দের গুরুদেব হবে। আস্তে কথা বলো না।
আগেকার দিনের মানুষেরা জীবনের 4টি ধাপ পড়াশুনো করত, শিক্ষার মধ্যে দিয়ে যেতে হতো। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, জীবনের 4টি ধাপ। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ্য, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 বছর থেকে 25 বছর বয়স পর্যন্ত জীবনে দুটো জিনিসকে রক্ষা করতে হয়, একটা ধৈর্য আর একটা বীর্য। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। সব কথা ভেঙে বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝে নেন। 10 থেকে 25 এ হচ্ছে ব্রহ্মচর্য। 25 থেকে 45, হ্যাঁ, একে বলা হয় গার্হস্থ্য। আস্তে, একে বলা হয় গার্হস্থ্য। সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি নারীকে মাতৃজ্ঞানে সম্মান করবে। তুমি সব সময়ের জন্য, ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে, ভগবানের নাম নেবে, সংসারে থাকবে, গার্হস্থ্য। 45 থেকে 55 বানপ্রস্থ। নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, নিজের স্ত্রীর সঙ্গে কথা কম বলবে, ভগবানের নাম নেবে, গুরু দীক্ষা নিয়ে দিন অতিবাহিত করবে। 55 পরে সন্ন্যাস। সংসারের মায়া ত্যাগ করে তুমি জঙ্গলে যাবে নীরবে ঈশ্বর ভজনের জন্য। জীবনের 4টি ধাপ। প্রেমানন্দকে সেটাই শেখাবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে গুরুদেবের আশ্রমে। প্রেমানন্দের গুরুদেবকে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী দাঁড়িয়ে রয়েছে, প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে প্রণাম করছে, গুরুদেবের চরণে হাত দিয়ে, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু, নিতাই গৌর হরি বল, গুরু আমার প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত অদ্ভুত জাগো পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত জাগো পরকাশ। আমার হিয়ায় অজ্ঞান ও গতিমির বড় জ্ঞান, আমার হিয়ায় জ্ঞান প্রেমের বড় জ্ঞান, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণাস, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণাস। হাত তুলুন তো, কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দেখে একটু। সবাই কম বেশি নিয়েছে। গুরুদেবের আশ্রমে গিয়ে, গুরুদেবের কাছে গিয়ে বলবেন, গুরুদেব আমার কানে শুধু দীক্ষা মন্ত্র দিলেই হবে না, কি করে ধর্মটাকে রক্ষা করতে সেই মন্ত্রটাও কানে দেন, তবে তো কাজে লাগবে। জ্ঞান সুচন্দ্রকে রণে করুণাস, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণাস। আমার অজ্ঞান আধার
দূর করেছে আমার জ্ঞানধার দূর করেছে আমার অজ্ঞান আধার দূর করেছে আমার জ্ঞানধার দূর করেছে ওগো জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে আমার জ্ঞানধার দূর করেছে ওগো পরম দয়াল শ্রী গুরুদেব আমার জ্ঞানধার দূর করেছে আমি নিলাম শরণ নিলাম আমার জ্ঞানধার দূর করেছে আমি তোমার চরণে আশ্রয় নিলাম আমার জ্ঞানধার দূর করেছে আমায় চরণ তলে আশ্রয় দিও হরিব জ্ঞানধার দূর করেছে চরণ তলে আশ্রয় দিও অজ্ঞানধার দূর করেছে অজ্ঞানধার দূর করেছে জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা প্রাণ সুচন্দ্র কি রানে কারণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নম তস্মৈ শ্রী গুরবে নমো নমো গুরুদেবকে তুলে দাঁড়িয়েছে যখনই গুরুদেবকে প্রণাম করে প্রেমানন্দ উঠে দাঁড়িয়েছে গুরুদেব সঙ্গে সঙ্গে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে প্রেমানন্দ তুমি কি আমার আশ্রমে থাকবে বাবা বলছে আগে হ্যাঁ থাকবো শোনো তুমি যদি আমার আশ্রমে থাকো একটা কথা মনে রাখবে আমার আশ্রমে কিন্তু এমনি এমনি থাকা যায় না আমার আশ্রমে থাকতে গেলে কিন্তু কাজ করতে হয় আশ্রম মানে কি যেখানে পরিশ্রম দিয়ে শ্রম দিয়ে টিকে থাকতে হয় তাকে আশ্রম বলে বলা হয় এই যে মায়েরা বসে আছেন না সারা জীবন ধরে রান্না করে শুধু ভূত খাওয়ালেন হ্যাঁ মনে রাখবেন যেদিনকে আপনাদের হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় লাগবে সেদিনকে আপনাদের রান্না শেখা সফল হবে তার আগে নয় ভগবানের জন্য সবাই রান্না করতে পারবে না সে সৌভাগ্য সবার হবে না হ্যাঁ এজন্য ভাগ্যের দরকার আছে যে গ্রামে হরিনাম হয় আপনাদের গ্রামের নাম কি আচ্ছা জাফরাবাদ বাঁধপুল নাকি ফুলপুর ফুলপুর যে গ্রামে হরিনাম সংকীর্তন হয় গ্রামের মানুষ যদি হরিনামের কৃপা পেতে চায় যে কদিন গ্রামে হরিনাম হবে যারা হরিনাম করাচ্ছে যে গ্রামের হরিনাম সেই গ্রামের মানুষকে সম্পূর্ণ সেই হরিনামের কটা দিন হরিনাম চলাকালীন সম্পূর্ণ নিরামিষ খেতে হবে তবে হরিনামের কৃপা পাবে না হলে পাবে কি করে এত সহজ নয় হরিনাম এতই খাবলা খাবলা গায়ে নাই ছাল বাকলা রামান গায়ে একলা একলা বললেই হবে নাকি এই জন্য কষ্ট করতে হয় প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে গুরুদেব প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে আরে প্রেমানন্দ তুই যে আমার আশ্রমে থাকবি আশ্রমে থাকতে হলে কাজ করতে হয় তো তুই কি কাজ করবি বলে গুরুদেব আপনি যেই কাজটা বলবেন আমি সেইটাই পারি না না বেশি কিছু ভারী কাজ তোকে করতে হবে না তুই একটু হালকা কাজ কর কি হালকা কাজ ভিক্ষা করতে পারবি এটা কোনো কাজ হলো ভিক্ষার ঝুলিটা গুরুদেব যখনই প্রেমানন্দের হাতে দিয়ে দিয়েছে এই নে দাও ভিক্ষার ঝুলিটা দাও ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে প্রেমানন্দ ভিক্ষা করতে বেরিয়ে যাচ্ছে আর যখনই ভিক্ষা করতে গেল গুরুদেব ডাক দিয়ে বলল দাঁড়া চলে যাচ্ছিস কি আমার এখনো কথা বলা শেষ হয়নি চলে যাচ্ছিস আগে আমার আশ্রমে ভিক্ষা করবার নিয়ম আছে রে ভিক্ষা করবার আমার নিয়ম হয় নাকি হ্যাঁ সব প্রত্যেকদিন 21টা করে বাড়িতে যাবি প্রত্যেকটা বাড়ির থেকে 1 মুঠোর বেশি ভিক্ষা নিবি না 21টা বাড়ির থেকে 21 মুঠো ভিক্ষা নিবি যারা প্রকৃত সাধু হয়েছে গেরুয়া পোশাক পরে বড় জটা বড় দাড়ি প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না পাক আর না পাক
যারা প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, ডোর কৌপিন বহির্বাস পরে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে সে কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি, এই যে আমাকে দিয়ে বলি, একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। তা সকালে বহরমপুর, বিকেলে আজিমগঞ্জ, রাতে জাফরাবাদ, ডেলি 3টে। ভগবান বলে তুই যেমন করছিস আমিও তো করব। 2 বছর পরে গলা বন্ধ হয়ে যাবে, ভেলুড়ে সিট বুকিং করব। লোভে পাপ, পাপে মৃত্যু। জগতে যার লোভ যত বেশি তার দুঃখও তত বেশি, যার লোভ যত কম তার দুঃখও তত কম। হ্যাঁ, আপনি লোভ কমিয়ে দেন দুঃখ কমে যাবে, লোভ বাড়িয়ে দেন দুঃখ বেড়ে যাবে। প্রেমানন্দকে যখন শিখিয়ে দিয়েছে গুরুদেব যে প্রত্যেক দিন 21টা বাড়ি থেকে ভিক্ষে করতে করে আনবি, প্রেমানন্দ 21টা বাড়িতে ভিক্ষে করার জন্য গুরুদেবের কাছ থেকে ভিক্ষার ঝুড়িটা নিয়ে সকালবেলা বেরিয়ে পড়েছে। ভিক্ষা করতে যাচ্ছে মানুষের দরজায় ঘুরে। গুরুদেবের আশ্রমে সেবা দেবে, গুরুদেবকে দেবে। প্রেমানন্দকে গুরুদেব শিখিয়ে দিয়েছে 21টা বাড়ির থেকে ভিক্ষা করে এনে সেই ভিক্ষার পুটুলি আমায় দিবি, আমি রান্না করে গোবিন্দকে সেবা দেব, তারপরে আমরা গুরু আর শিষ্য দুইজনে মিলে প্রসাদ পাও। প্রেমানন্দ ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে যায়। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, উলুধ্বনি হরি বল। গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডুল দিয়া, প্রেম তণ্ডুল দিয়া তোমরা আমায় জন্মের মতো কিনে লও। প্রেম তণ্ডুল দিয়া তোমরা আমার জন্মের মতো কিনে নাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। হরি বল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর সেবার লাগি। আর নিজের লাগি চাই না আমি, আর চাই যে আমি তারি লাগি। নিজের তরে চাই না আমি, চাই যে প্রভুর সেবার লাগি। আর নিজের তরে চাই না আমি, আর চাই যে প্রভুর সেবার লাগি। বড় কাঙাল তাই বারে বার, বড়ই কাঙা তাই বারে বার, ওগো বড়ই কাঙাল তাই বারে বার। বড়ই কাঙা তাই বারে বার। তোমাদের তারে আসে শ্রী গোবিন্দের উলুধ্বনি হরি বল। তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমায় তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আমায়
তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। মুষ্টি ভিক্ষা করিয়া যায় প্রেমানন্দ, যায় প্রেমানন্দ। তা দেখিয়া গুরুদেবের প্রাণে বড়ই আনন্দ, বড়ই আনন্দ। যেহেতু কমিটির দাদা ভাইয়েরা বাবুরা ভিক্ষার জন্য যাচ্ছে, আমি একটা কথা আপনাদের সকলকে জানিয়ে রাখি, মায়ের মন্দির সংস্কার করবার জন্যে যেই মানুষটি অক্লান্তভাবে হাত বাড়িয়ে দিয়েছেন, মুম্বাই নিবাসী ওই যে চিত্তরঞ্জন ভট্টাচার্য মহাশয়, আজকে কমিটির দাদা ভাইয়েরা বিকেলবেলা তার সঙ্গে আমার একটু কথা বলিয়েছিলেন। তো তিনি আমাকে বললেন, মাকে বসা ওকে, তিনি আমাকে বললেন যে এই মন্দির সংস্কার এখনো বিপুল অর্থ প্রয়োজন এবং সেটা যেন প্রত্যেকটি সনাতনী মা বোনেরা এবং দাদা ভাইয়েরা, বাবা মায়েরা, তারা সকলে এই ভিক্ষা একযোগে করে মন্দিরটি সংস্কার করেন। আমি আপনাদের কাছে এই আশা রাখব। আর আজকে যত ভক্ত উপস্থিত হয়েছেন, বৃষ্টিটা না হলে আজকে ভক্ত সংখ্যা এর দ্বিগুণ হতো, আরো বাইরের লোকেরা আসতে পারেনি সবাই। তো যে কজনই এসেছেন, যে সমস্ত কমিটির বাবারা থালা নিয়ে গেছেন আপনাদের সামনে, ওই থালা যেন খালি না থাকে, থালা যেন ভর্তি হয়ে যায়, এক। আর দ্বিতীয় নম্বর কথা, আরেকটা অনুরোধ করে যাচ্ছি, এই যে মায়ের মন্দির আছে, আগামী বছর থেকে কীর্তন তো হবে, এতদিন ধরে চলছে, আমাদের আশা হোক না হোক কীর্তন হবে। তো আপনারা গ্রামের মানুষ আরেকটু ভিক্ষা শিক্ষা দিয়ে আরেকটা কাজ করবেন, কি বলুন তো, সকলে মিলে 10 টাকা 20 টাকা করে ভিক্ষা তুলে এই মন্দিরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আমি বলে গেলাম, আমার ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টার থেকে মসজিদে নামাজ পড়ে, আজান দেয়, আল্লাহকে ডাকে মাইকের মাধ্যমে। আমাদের হিন্দু মায়ের মন্দিরে ভোর 4টের থেকে মাইক আর মেশিন দিয়ে হরিনাম সংকীর্তন হবে, নাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইটা গ্রামের মানুষকে একযোগে হয়ে সবাইকে এই কর্মটা করতে হবে। কি করা যাবে? যাবে আগামী বছর? জোরে বলো, হ্যাঁ তোমরা বলো, হবে তো? হ্যাঁ। এবং মন্দিরটাও সেই সঙ্গে যেন সুন্দরভাবে ওই ছেঁড়া তিরপলে না থেকে সুন্দরভাবে মায়ের বসবাসের জায়গাটাও যেন সুন্দরভাবে তৈরি হয়ে যায়। দুঃখ কি জানে, যে গ্রামে 50টা মুসলিম বাড়ি থাকে সে গ্রামে একটা মসজিদ হয়ে যায় 2 তলা। যে গ্রামে 100টা হিন্দু বাড়ি থাকে সেই গ্রামের মন্দির তিরপল দিয়ে চাপা দেওয়া থাকে। এখানেই বুঝতে হয় সনাতন ধর্মের মানুষ নিজেদের ধর্মের ব্যাপারে কতটা পিছিয়ে রয়েছে। তারা নিজের বাড়িটা 4 তলা করে ফেলেছি, নিজের শোয়ার ঘরটা পাথর বসিয়ে দিয়েছি, ঠান্ডা মেশিন লাগিয়ে দিয়েছি, দেবদেবীর থাকার জায়গাটা আমি তিরপল তুলে রেখে দিয়েছি। মনে রাখবেন, আগে তার থাকার জায়গাটা ভালো করুন, তবে নিজেরাও শান্তিতে থাকবেন, সমাজও আনন্দে থাকবে। হরি বল, হরি বল। সেইটা সবার আগে দেখতে হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে ভিক্ষা করে এনে গুরুদেবের হাতে তুলে দেয়, আস্তে ছাড়লে চলবে না। এই যে ভিক্ষার ঝুলিটা হাতে এনে গুরুদেবের হাতে দেয়, আস্তে গুরুদেব রান্না বান্না করে গোবিন্দকে সেবা দেয়, বাকিটা কিন্তু গুরুদেব রামানন্দ স্বামী প্রেমানন্দকে জানতে দেয় না কিরম করে সেবাটা দেয়। গুরুদেব রান্না করে গোবিন্দের মন্দিরে যখন ভোগের থালাটা ঢুকিয়ে দেয়, গুরুদেব দেখতে পায় ভোগ দিয়ে বেরোবার পরে থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই, ভগবান নিজে হাতে সেবা করে যায়। এটা কিন্তু প্রেমানন্দ জানে না যে গুরুদেব কেমন করে গোবিন্দর সেবা দেয়। ভগবান মনে মনে চিন্তা করে, প্রেমানন্দ যত সহজে তুমি আমাকে পাওয়ার চেষ্টা করছো, এত সহজে তুমি কিন্তু আমাকে পাবে না। কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যায় না।
ভগবান সকলকে পরীক্ষা নিয়ে তারপরে নিজের চরণে জায়গা দেন। কেন? যে পড়াশুনো করেছে পরীক্ষা তার নেওয়া হয়, যে পড়াশুনো করেনি তার কোনো পরীক্ষা নেওয়া হয় কি? যে কৃষ্ণ ভালোবাসে কৃষ্ণ তার পরীক্ষা নেয়, যে গোবিন্দ ভালোবাসে না তার কোনো পরীক্ষাও নেওয়া হয় না। প্রেমানন্দ আজকে সকালবেলায় ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে যখন ভিক্ষা করবার জন্য বের হয়েছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে সেই মেঘে পুরো আকাশটা ভরে গেল, ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এসেছে। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের কাছে দাঁড়িয়ে বলছে, গুরুদেব এত জোরে ঝড় বৃষ্টি নেমেছে, আমি কি করে ভিক্ষা করতে যাব? গুরুদেব বলে উঠছে, প্রেমানন্দ তুই একটিবার যা বাবা, তুই যদি ভিক্ষা করে না আনিস আমার গোবিন্দ সেবা হবে কি করে? কি করে হবে? তুই একটিবার যা। প্রেমানন্দ গুরুদেবের কথা রক্ষা করবার জন্য ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে গ্রামের মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে, মানুষের দরজায় টোকা দিচ্ছে, কে আছো মা, দরজাটা খোলো, আমায় একটু ভিক্ষা দিয়ে দাও, আমি প্রেমানন্দ ভিক্ষার জন্য এসেছি। এত ঝড় বৃষ্টির মধ্যে কেউ দরজা খুললো না। ভিতর থেকে ডাক দিয়ে প্রেমানন্দকে বলে দিল, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস, কালকে ভিক্ষা দেবো। শূন্য ভিক্ষার পুটুলিটা নিয়ে কানতে কানতে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করছে, বাহ এইটুকু ছেলে তুই, আমার জন্য তোর এত অনুরাগ, তুই যার আশ্রমে থাকিস রামানন্দ স্বামী সে না হলে আমাকে সেবা দেওয়ার অধিকার নিয়ে রেখেছে, কিন্তু তুই তো দুদিন হলো আশ্রমে এসেছিস, তোর এত দুঃখ কেন আমাকে সেবা দিতে না পেরে? আর ভগবান সইতে পারল না। শূন্য পুটুলিটা নিয়ে প্রেমানন্দ ঘুরে বেড়াচ্ছে, জমিদার বাড়ির সামনে দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে। জমিদারের স্ত্রী দরজার বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিল, হঠাৎ করে দেখছে কাদের বাড়ির একটা ছোট ছেলে ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। ডাক দিয়েছে, এই দাঁড়া। আর যেই ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে, এদিকে আয়।